ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা বৃত্ত চ্যাপ্টারের অলরেডি 1 থেকে 50 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছি। আজকে পরবর্তী কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। যারা 1 থেকে 50 পর্যন্ত প্রশ্নের সমাধান দেখোনি তারা চাইলে ফার্স্ট কমেন্টসে দেওয়া এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটা দেখে নিতে পারো। তো যাই হোক, চলো 51 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো। প্রতিটি প্লেটের পরিধি কত? খুবই সহজ একটি অঙ্ক, জাস্ট তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো কি বলেছে, যে একটা বর্গাকার ক্ষেত্র আছে, ঠিক আছে? আমার ছবি একটু টেরা বাঁকা হতে পারে, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? এ একটা, এ একটা, এ একটা, এ একটা। যদিও 4টা বৃত্ত সমান হয়নি, তবুও ধরে নাও যে 4টা বৃত্ত আমি সমান এঁকেছি, ঠিক আছে? একটু ভালোভাবে খেয়াল করো, এই যে বর্গাকার ক্ষেত্র, তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 784 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? রুট অফ 784 সেন্টিমিটার, ঠিক আছে? রুট অফ 784 সমান 28। কিভাবে দ্রুত বর্গমূল নির্ণয় করা যায় সেটা কিন্তু বর্গমূল ঘনমূল চ্যাপ্টারে আমি করিয়েছি। তো যাই হোক, 784 বর্গমূল করলে পাওয়া যায় 28, অর্থাৎ এক একটা বাহুর দৈর্ঘ্য হবে 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার। যদি এই একটা বাহুর দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হয়, তাহলে এই দুটো বৃত্তের ব্যাসের যোগফল 28 সেন্টিমিটার, অর্থাৎ এক একটার ব্যাস কত? অর্ধেক, 14 সেন্টিমিটার। ব্যাস যদি 14 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। ব্যাসার্ধ দরকার হয় যেহেতু পরিধি নির্ণয়ের ক্ষেত্রে, সেহেতু আমরা ব্যাসার্ধ পর্যন্ত বের করে রাখলাম। এবার এক একটা যে বৃত্তাকার প্লেট, তার পরিধি কত? বৃত্তের পরিধি 2 পাই আর, ঠিক আছে? আর কি? আর হলো ব্যাসার্ধ, এটা আমরা জানি। 2 ইন্টু 22/7 ইন্টু 7, তাহলে 7 7 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44, অর্থাৎ এক একটা প্লেটের পরিধি হবে 44 সেন্টিমিটার। পরিধির একক কিন্তু সেন্টিমিটার, এটা মাথায় রাখবে। 44 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 52 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি অর্ধবৃত্তাকার জানলার ব্যাস 63 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত সেমি? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, ব্যাস বলা আছে 63 সেন্টিমিটার, ঠিক আছে? আর অর্ধবৃত্তাকার জানলা সেটা বলা আছে, তাহলে ব্যাস পুরোটা 63 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে ব্যাসার্ধ কত? 63/2 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যোগ ব্যাস, ঠিক আছে? তাহলে টোটাল পরিসীমা কত হচ্ছে? ব্যাসের দৈর্ঘ্য যোগ এই যে বৃত্তচাপ, ঠিক আছে, অর্ধবৃত্তাকার অংশ, তার দৈর্ঘ্য। তার দৈর্ঘ্য কত হবে? দেখো, পুরোটা হয় 2 পাই আর, তাহলে এটা হবে পাই আর। পাই মানে কি? 22/7, আর কত? 63/2, ঠিক আছে? আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাস বলা ছিল 63, আর তাহলে 63/2, ব্যাসের অর্ধেক। তাহলে 7 9 63, ঠিক আছে? 11 দুগুণে 22, তাহলে 63 যোগ 99 সমান 162, অর্থাৎ পুরো জানলার যে পরিসীমা পাবো সেটা হবে 162 সেন্টিমিটার। 162 সেন্টিমিটার রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 53 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর উপর বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। সমগ্র চিত্রের ক্ষেত্রফল কত হবে? দেখো কি বলেছে, যে 2 মিটার না সেন্টিমিটার বলেছে? 2 মিটার। 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত? 2 মিটার যদি বাহুর দৈর্ঘ্য হয়, ক্ষেত্রফল হবে 2 × 2, ঠিক আছে, মিটার স্কোয়ার সমান 4 মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। এবার কি বলছে, যে প্রত্যেকটা বাহুর উপর একটা করে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। এটা 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 তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি এত ছবি আঁকার দিকে গুরুত্ব দিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো ছবি আঁকার প্রয়োজনই হয় না, ঠিক আছে, যখন প্র্যাকটিসে চলে আসবে। তাহলে দেখো, এই যে অর্ধবৃত্ত পেলাম, ঠিক আছে, তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ব্যাসার্ধ দরকার, ঠিক আছে? তাহলে ব্যাস পাচ্ছে কত? 2 মিটার। দেখো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো 2 মিটার, তাহলে ব্যাসার্ধ 1 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। আমরা কিন্তু জানি ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে যেহেতু অর্ধেকের ক্ষেত্রফল নির্ণয় করছি, অর্ধবৃত্ত যেহেতু এটা, তাহলে পাই আর স্কোয়ার বাই 2। আর কি? ব্যাসার্ধ, ঠিক আছে? এখানে ব্যাসার্ধ 1 মিটার, তাহলে পাই বাই 2, এটার ক্ষেত্রফল হলো পাই বাই 2। এরকম কটা আছে? 1টা 2টা 3টে 4টে, অর্থাৎ 4 দ্বারা গুণ করে দাও, সমান দেখো 2 হলো, তাহলে 2 পাই। তাহলে এগুলোর ক্ষেত্রফল হলো 2 পাই, আর পুরোটা এই মাঝেরটার ক্ষেত্রফল পেয়েছিলাম 4 মিটার স্কোয়ার। তাহলে মোট ক্ষেত্রফল কত? 4 + 2 পাই মিটার স্কোয়ার।
ওকে, তাহলে সমগ্র চিত্রের ক্ষেত্রফল হবে 4+2π মিটার স্কয়ার। রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ ফর আলতামাস হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 54 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 75π বর্গ সেমি, ত্রিভুজটির পরিসীমা কত সেমি? দেখো একটা সমবাহু ত্রিভুজ আছে, মানে যার তিনটি বাহু সমান, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। যদি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার সমান দেওয়া রয়েছে দেখো 75π। তাহলে আর স্কয়ার সমান কি 75, পাই পাই ভ্যানিশ, ঠিক আছে। তাহলে আর সমান কি √75, তাহলে দেখো 5√3 হবে, ঠিক আছে। 5√3, √75 সমান 3 × 25, 25 এর রুট করলে 5 আসবে, সেটা বাইরে চলে এলো, √3 ভিতরে থাকলো, এটাই আর কি। তাহলে আর আমরা কি পেয়ে গেলাম 5√3, ঠিক আছে। তাহলে দেখো উচ্চতা কত পাচ্ছে এখান থেকে, দেখো আর কতটুক হয়, উচ্চতা 3/1 হয়, 3/1 হয় আর, ঠিক আছে। এটা কিন্তু জানা থাকতে হবে। এই যে পিকচার ছবি আমরা এঁকেছি, সেই ছবিটা সম্পর্কেও কিন্তু সুন্দর ধারণা থাকতে হবে, যেটা আমি অলরেডি আগের ক্লাসগুলিতে বারবার করিয়েছি এবং বারবার বলেছি। তাহলে আর এইচ, যদি হাইট এইচ হয়, পুরো হাইট এইচ হয়, তাহলে এইচ সমান কি 3r, মানে 3 × 5 × √3, ঠিক আছে, সমান 15√3। এবার আমরা কি জানি, যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে হাইট সমান হয় √3/2a, ঠিক আছে। তাহলে এ সমান কি 2/√3 × হাইট, ঠিক আছে। এবার হাইটের মান আমরা পেয়ে গেছি 15√3, √3 ভ্যানিশ। তাহলে এ বাহুর দৈর্ঘ্য হলো কত? বাহুর দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার, ঠিক আছে, 30 সেন্টিমিটার। এবার কি বলেছে যে ত্রিভুজের পরিসীমা কত? ত্রিভুজের পরিসীমা তাহলে হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে 3 × বাহুর দৈর্ঘ্য সমান 90 সেন্টিমিটার, ঠিক আছে। 90 সেন্টিমিটার রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ বি ফর বোম্বে হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 55 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপ 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত সেমি? দেখো একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, এখানে একটা 56 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই জায়গাটার দৈর্ঘ্য কত সেটা কিন্তু নির্ণয় করতে বলেছে। একটু ভালোভাবে খেয়াল করো, পুরো কোণটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রির জন্য কতটুকু বৃত্তচাপ উৎপন্ন হয়? পুরো পরিসীমা উৎপন্ন হয়। পরিসীমা মানে কি 2πr, 2 × 22/7 × আর কত বলা আছে 21, ঠিক আছে। ব্যাসার্ধ বলাই আছে যে 21 সেন্টিমিটার। তাহলে 360 ডিগ্রির জন্য এতটা আমরা পরিধি পাই, এতটা দৈর্ঘ্য পাই, ঠিক আছে। তাহলে 56 ডিগ্রির জন্য কত পাবো? যতটুকু কাটাকাটি যাচ্ছে করি, এখানে 3, তাহলে একের জন্য পাবো 2 × 22 × 3/360, ঠিক আছে। তাহলে 56 জন্য পাবো 2 × 22 × 3 × 56, সরি এখানে 36 লিখে রেখে দিয়েছিলাম, 360, ঠিক আছে। এবার কাটাকাটি করো, 3 12 120, 60, ঠিক আছে, 2 দিয়ে 11, তোমার নিচে হলো 30, আর কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, এটা 28, এটা 15, ঠিক আছে। তাহলে 28 × 11/15 হলো, তাহলে 28 × 11 মানে কি 803, 308/15, ঠিক আছে। 28 × 11 সমান 308/15। তাহলে দেখো কাটাকাটি করি, 15 2 30, ঠিক আছে। তাহলে একটা শূন্য এলো, তারপর একটা দশমিক, তার মানে 80, 5 15 75, তার মানে 50, 3 15 45, তারপর আরো যাবে। তো যাই হোক 2 দশমিক পর্যন্ত নিলাম, তাহলে 20.53 সেন্টিমিটার হবে এই বৃত্তচাপটুকের দৈর্ঘ্য। 20.53 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। 56 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 42 সেমি ব্যাসার্ধের বৃত্ত হয়, তারটিকে বর্গাকারে বাঁকালে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো একটা তার, ঠিক আছে, এটাকে আমরা বৃত্ত তৈরি করছি, তাতে কি হয়েছে 42 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত তৈরি হয়েছে, 42 সেমি ব্যাসার্ধের বৃত্ত তৈরি হয়েছে। তাহলে তারটার দৈর্ঘ্য কত? যেটা পরিসীমা সেটাই তারটার দৈর্ঘ্য, তাহলে পরিসীমা কি 2πr, তাহলে 2 × 22/7 × 42, ঠিক আছে। এটা কি হলো, আমরা কি পেলাম যে পরিসীমা পেলাম, অর্থাৎ এটা তারের দৈর্ঘ্য পেলাম। আর এই যে তারের দৈর্ঘ্য, সেটা দ্বারা আমরা কি করব, একটা বর্গাকার ক্ষেত্র আবার তৈরি করব, অর্থাৎ 6 × 7 = 42, অর্থাৎ তারের দৈর্ঘ্যটা হবে এটার গুণফল যেটা হবে, ঠিক আছে, 2 × 22 × 6, এটা তারের দৈর্ঘ্য হবে। আর এটাই কি হবে, এটাই যে বর্গাকার ক্ষেত্র তৈরি করব তার পরিসীমা হবে। তাহলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা যদি এটা হয়,
তাহলে দেখো গুণটা কেন করছি না, পরিসীমা যদি এটা হয় তাহলে তাকে 4 দ্বারা ভাগ করলে এক একটা বাহুর দৈর্ঘ্য পাবো। বর্গাকার ক্ষেত্রের যে পরিসীমা, এরকম একটা বর্গাকার ক্ষেত্র পাবো, তার যে পরিসীমা, ঠিক আছে, 4টে বাহুর দৈর্ঘ্য, 4টে বাহুর দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত, এটাকে 4 দ্বারা ভাগ করলে পেয়ে যাবো। অর্থাৎ এক একটা বাহুর দৈর্ঘ্য হবে 2 গুণিত 22 গুণিত 6/4, ঠিক আছে, তাহলে 2 11 6 11 66, অর্থাৎ এক একটা বাহুর দৈর্ঘ্য হবে 66 সেন্টিমিটার। 66 সেন্টিমিটার রয়েছে, দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 57 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 11,088 বর্গ সেমি, ক্ষেত্রটির পরিসীমা কত সেমি? দেখো কি বলেছে, যে অর্ধবৃত্তাকার একটা ক্ষেত্র রয়েছে, তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 11,088 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি, ঠিক আছে, আমি এককটা লিখছি না। তাহলে এটা কি, পাই আর স্কোয়ার বাই 2 এর মান, দেখো পায়ের স্কোয়ার সমগ্র বৃত্তের ক্ষেত্রফল হয়, যদি এটার আমরা মানে ব্যাসার্ধ আর ধরে নিই, তাহলে অর্ধেকের জন্য 2 দ্বারা ভাগ করলে হয়ে গেল। তাহলে দেখো আর স্কোয়ার সমান কি পাবো, 11,088 গুণিত 2 বাই 22 এর 7, 22 এর 7, 7টা আবার উপরে গুণ আকারে চলে যাবে। ক্লিয়ার? তাহলে আর স্কোয়ার সমান এটা পাবো। এবার কাটাকাটি করার চেষ্টা করি। এটা 11 হলো, 11 দ্বারা কাটলে 11 কে 11, তার মানে 0, আরো একটা 0 নামিয়ে আমরা 88 করলাম, তাহলে 8 11 88, ঠিক আছে। তাহলে এবার গুণ করি, 27 56 6, 5 চলে এলো 0, 7 থেকে 7, অর্থাৎ 7056 এলো আর স্কোয়ারের মান। তাহলে আর সমান কি, √7056, ঠিক আছে। তাহলে হয় 4 হবে, না হয় 6 হবে, শেষের সংখ্যা যেহেতু 6 আছে, 70 মানে সামনে 8 হবে, ঠিক আছে। এবার 8 নাম 72, তার মানে ছোট হচ্ছে, মানে ছোটটা পাবো, তার মানে 84, ঠিক আছে। কিভাবে দ্রুত বর্গমূল নির্ণয় করতে হয় সেটা কিন্তু বর্গমূল ঘনমূলের যে চ্যাপ্টার সেখানে করিয়েছি, আমি সেভাবে দেখে নিলাম। এটা আর এর ভ্যালু এলো 84, ঠিক আছে। তাহলে আর এর মান পেলাম 84 সেন্টিমিটার। কি চেয়েছে প্রশ্নে, প্রশ্নে চেয়েছে যে ক্ষেত্রটির পরিসীমা কত সেমি। ক্ষেত্রটির পরিসীমা কি হবে, এটা 2r, ঠিক আছে, এটা যোগ এটা হবে, তাহলে 2r মানে 2 × 84 যোগ 2 পায়ার হবে না, পায়ার হবে, শুধু পায়ার আছে। দেখো 2 পায়ার যদি পুরোটা হতো 2 পায়ার হতো, তাহলে পায়ার, পায়ার মানে 22 এর 7, আর মানে কত 84, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, ঠিক আছে। তাহলে 8 16 যোগ তোমার 22 দুগুণে 44 এর 4, হাত থেকে 4, 22 একে 22 আর 4 26, তাহলে 2 হাতে থেকে 1, 13 3, হাতে থেকে 1 4, 432 সেন্টিমিটার। অর্থাৎ এই যে চিত্রটি তার বা ক্ষেত্রটি তার কি হবে, পরিসীমা হবে 432 সেন্টিমিটার। 432 সেন্টিমিটার রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে। 58 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত? একটা বৃত্ত রয়েছে, তার অন্তর্লিখিত মানে তার ভেতরে একটা সমবাহু ত্রিভুজ আছে। এই সমবাহু ত্রিভুজের বাহু এবং এর যে ব্যাস, ঠিক আছে, ব্যাস তার অনুপাত কত? ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r, ঠিক আছে, ব্যাস হবে 2r, এটা আমরা জানি। তাহলে দেখো এই হাইট টুক কতটুক হবে সেটা এই চিত্র থেকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই ব্যাপারগুলো আমি প্রথম ক্লাসগুলিতে বারবার বলেছি। এটা যদি 4 ভাগে ভাগ করি ব্যাসকে, তার 3 ভাগ হয় হাইট, তাহলে ত্রিভুজের হাইট কি হবে? ত্রিভুজের হাইট হবে 3/4 গুণিত ব্যাস 2r। যদি আর ব্যাসার্ধ হয় তাহলে পুরো ব্যাস কি হবে 2r। ক্লিয়ার? তাহলে হাইট কি হবে? এই 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ হবে হাইট কার, নাকি পুরো ব্যাসের। এটা কিন্তু প্রথম ক্লাসে আমি বা দ্বিতীয় ক্লাসে আমি বারবার বলেছি। তাহলে 2 থাকলো, তাহলে 3/2 আর হলো কি হাইট। এবার কি সমবাহু ত্রিভুজ যদি হাইট জানা থাকে তাহলে বাহু সমান কি হয়? একটু আগেই করলাম, বাহু সমান হয় 2/√3 ইন্টু হাইট। তাহলে হাইট কি 3/2 আর। তাহলে কাটাকাটি করে 2 2 কেটে গেল, √3 এর সঙ্গে 3 কাটলে √3 পড়ে থাকে, ঠিক আছে। তাহলে √3 আর হলো এক একটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এক একটা বাহুর দৈর্ঘ্য। এবার কি বলেছে প্রশ্নে চেয়েছে ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত। ত্রিভুজের বাহু পেলাম √3 আর বৃত্তের ব্যাস কত পেয়েছি 2r, আর যেহেতু ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম তাহলে আর ভ্যানিশ, তাহলে √3:2, √3:2 রয়েছে তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 59 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রে পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 9 পাই হলে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? সহজ একটি অঙ্ক, জাস্ট তোমাদেরকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। একটা বর্গক্ষেত্র আছে, মনে করি তার বাহুর দৈর্ঘ্য a, তাহলে পরিবৃত্ত একটা অঙ্কন করলাম। প্রথমে পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে সেটা বের করব। দেখো এটা কর্ণ, কর্ণ কি হয় √2a, আর যেটা কর্ণ হবে বর্গক্ষেত্রের পরিবৃত্তের সেটাই ব্যাস হবে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে √2a/2। ঠিক আছে, তাহলে a/√2 হবে ব্যাসার্ধ, এটা কাটাকাটি করলে নিচে √2 থাকবে। ঠিক আছে, তাহলে a/√2 হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি আমরা পাই তাহলে ক্ষেত্রফল কি হবে πr², মানে a²/2। এটা কি পরিবৃত্তের ক্ষেত্রফল পেলাম। এবার অন্তর্বৃত্ত অঙ্কন করি। ঠিক আছে, এবার অন্তর্বৃত্ত অঙ্কন করি। অন্তর্বৃত্তের ব্যাস কি হবে এটা, আর এটা কি বাহুর দৈর্ঘ্যের সমান, তাহলে ব্যাসার্ধ কি হবে অন্তর্বৃত্তের a/2, তাহলে ক্ষেত্রফল কি হবে πr², মানে a²/2²। ফাইন, এই দুটোর মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে 9π। এটা বড় পরিবৃত্ত আর এটা ছোট, তাহলে পরিবৃত্ত থেকে অন্তর্বৃত্ত বিয়োগ করব, তাহলে πa²/2 বিয়োগ πa²/2² আছে, এটা 4 সমান 9π বলা রয়েছে। এবার আমরা πa²/2 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে কি থাকলো 1 - 1/2। ঠিক আছে, সমান 9π। তাহলে এই পাই আর এই পাই ভ্যানিস। ঠিক আছে, তাহলে a² সমান, দেখো এটা কি 1 - ½ মানে হাফ, আর এখানে 2 আছে, তাহলে এখানে হাফ পাবো আর এখানে 2 আছে, তাহলে 9 এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে, তাহলে 9 × 4। ঠিক আছে, সমান 36। কি চেয়েছে আমাদের কাছে, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল a², অর্থাৎ 36 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, 36 সেন্টিমিটার স্কয়ার রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। দেখো a স্কয়ারের ভ্যালু বেড়ে গেছে 36। a কি ছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। আমরা এখানে অলরেডি a স্কয়ারের মান পেয়ে গেছি 36। যেহেতু a স্কয়ারের মান 36 পেয়ে গেছি, আমাদের আর এগোনোর প্রয়োজন নেই, আমাদের a স্কয়ারের মানটাই প্রয়োজন ছিল অ্যাকচুয়ালি, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 36 সেন্টিমিটার স্কয়ার। ওকে, সেটা রয়েছে অপশন সি এ। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। আর তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা বিশেষ করে সায়েন্স ভিত্তিক জিকে গুলি পেতে চাও তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল অঙ্কবাজারে জয়েন করবে। তোমরা টেলিগ্রামে গিয়ে অঙ্কবাজার লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা প্রথমে পেয়ে যাবে, এবং তোমরা সেখানে পিডিএফ আকারে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 60 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 44 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং 44 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য কত। তাহলে আমাদেরকে এখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে, আর একটার কি বের করতে হবে, বাহু বের করতে হবে। দেখো বর্গক্ষেত্র 44 সেমি বলা আছে পরিসীমা, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত 44/4 মানে 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার যদি এক একটা বাহুর দৈর্ঘ্য পাই তাহলে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, অর্থাৎ 11 স্কয়ার সমান 121। এটা পেয়ে গেলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। এবার কি পরিধি 2πr সমান বলা আছে 44। ঠিক আছে, তাহলে 2 × 22/7 গুণিত r সমান 44। তাহলে দেখো 2 2 ভ্যানিশ, তাহলে r সমান 7। তাহলে r অর্থাৎ ব্যাসার্ধ যদি 7 পাই তাহলে ক্ষেত্রফল কি হবে πr², তাহলে 22/7 গুণিত 7 মানে 49, তাহলে 7 7 49। ঠিক আছে, তাহলে এখানে 7 থাকলো, 7 × 14 4, হাতে থাকে 1, 7 × 14 রাখে 15, অর্থাৎ 154 সেন্টিমিটার স্কয়ার হবে এর ক্ষেত্রফল, আর এর ক্ষেত্রফল 121 সেন্টিমিটার স্কয়ার। তাহলে পার্থক্য কত 154 বিয়োগ 121। ঠিক আছে, তাহলে 3 আর 3 অর্থাৎ 33 সেন্টিমিটার স্কয়ার হবে তাদের ক্ষেত্রফলের পার্থক্য। 33 সেন্টিমিটার রয়েছে, দেখো তোমার সেন্টিমিটার স্কয়ার হবে অবশ্যই, বা বর্গ সেন্টিমিটার একই ব্যাপার রয়েছে অপশন বি, অর্থাৎ 61 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সমকেন্দ্রিক বৃত্ত দ্বারা গঠিত বলয়ের ক্ষেত্রফল কত বর্গ সেমি, যেখানে বৃত্ত দুটির পরিধি যথাক্রমে 88 সেমি এবং 132 সেন্টিমিটার। দেখো সমকেন্দ্রিক বৃত্ত মানে একটাই কেন্দ্র হবে দুটো বৃত্তের, এই জায়গাটার ক্ষেত্রফল কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে হবে, এই জায়গাটার ক্ষেত্রফল বলা রয়েছে কত কত সেটাই কিন্তু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, বলয়ের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলেছে। পরিধি বলা আছে, বাইরেটার পরিধি বলা আছে কত, বাইরেটার পরিধি বলা আছে তোমার 132 সেন্টিমিটার, ভেতরকারটার পরিধি বলা আছে তোমার 88 সেন্টিমিটার। ভিতরকারটা যদি ব্যাসার্ধ ছোট হাতের আর ধরি আর বাইরেরটা যদি বড় হাতের আর ধরি, তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু প্রথমে বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু বের করি, π বড় হাতের আর সমান বলা আছে 132। ঠিক আছে, তাহলে πr সমান কত 132/2, তাহলে 66।
ঠিক আছে, তাহলে আর সমান কত 66/পাই। এত দূর রাখলাম, 22-এর 7টা এখনো বসাবো না। ঠিক আছে, অনুরূপ ভাবে দেখো ছোট হাতের আর সমান কি পাবো 44/পাই পাবো। ঠিক আছে, তাহলে আমরা দুটোর ক্ষেত্রে কিন্তু আর পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফলের পার্থক্য কত, পাই আর স্কোয়ার, পাই বড় হাতের আর স্কোয়ার বিয়োগ পাই ছোট হাতের আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে 66 স্কোয়ার বাই পাই স্কোয়ার মাইনাস পাই 44 স্কোয়ার বাই পাই স্কোয়ার। তাহলে দেখো আমরা কি কি কমন নিতে পারি, দেখো পাই বাই পাই স্কোয়ার কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে 66 স্কোয়ার মাইনাস 44 স্কোয়ার। এখন একটা পাই কেটে গিয়ে নিচের পাই থাকলো, অর্থাৎ 1/পাই। দেখো 66 স্কোয়ার মাইনাস 44 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 66 প্লাস 44 তার মানে 0 110 গুণিত এটা থেকে এটা বাদ দিলে হবে তোমার 22। ঠিক আছে, তাহলে দেখো এটার মান এবার 22-এর 7 বসাই। ঠিক আছে, তাহলে 1/22-এর 7 মানে 7-এর 22 গুণিত 110 গুণিত 22, তাহলে 22 ভ্যানিশ হয়ে গেল, তার মানে 0.77। অর্থাৎ ক্ষেত্রফলের পার্থক্য হবে 770 বর্গ সেন্টিমিটার। রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 62 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি চাকা 440 মিটার অতিক্রম করতে 1000 পাক ঘোরে, চাকাটির ব্যাস কত মিটার? দেখো চাকাটির পরিধি পাবো কি, এক পাক ঘুরতে যাই, তাহলে দেখো 1000 পাকে 440 মিটার গিয়েছে, তাহলে 440/1000 যদি করি আমরা, তাহলে কি পাবো, এত মিটার চাকাটি এক পাকে যায়। 1000 পাকে গিয়েছে এত মিটার, তাহলে এক পাকে এটা ভাগ করলেই পাবো। এখন দেখো এটা ছোট এটা বড়, দশমিকের ফাংশন চলে আসবে, তাই দশমিককে উড়িয়ে দেওয়ার জন্য আমরা মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করবো। তাহলে 100 দ্বারা গুণ করবো, তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ভ্যানিশ। তাহলে 44 কি হলো, সেন্টিমিটার হলো চাকাটির পরিধি, বা চাকাটি এক পাকে ঘুরে 44 সেন্টিমিটার বা চাকাটির পরিধি। তাহলে এখন যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে 2 পাই আর সমানই কি 44 সেন্টিমিটার। তাহলে 2 গুণিত 22-এর 7 গুণিত আর সমান কি 44, তাহলে 44 আর এদিকে 22 গুণিত 2 কেটে গেল, তাহলে আর সমান 7 কি হলো সেন্টিমিটার। এই জায়গাটা একটু খেয়াল রাখো। ঠিক আছে, তাহলে চাকাটির কি বের করতে বলেছে, এখানে চাকাটির ব্যাস কত মিটার বলেছে। তাহলে দেখো ব্যাসার্ধ পেয়েছে 7 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত 14 সেন্টিমিটার। এবার মিটারে যেহেতু দেওয়া আছে তাই 100 দ্বারা ভাগ করে দেবো, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার পেয়ে যাবো, তাহলে 0.14 মিটার। 0.14 মিটার রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যাট হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 63 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বৃত্তের পরিধি 50% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে 75%। সারা জীবন মনে থাকবে, খুবই সহজ একটি অঙ্ক। দেখো বৃত্তের ব্যাস আর্ধ যদি আর হয়, তাহলে ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, এটা সমান মনে করি 100, একটা একক যা ইচ্ছা তাই তোমরা ভাবতে পারো। এবার কি হলো যে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার মানে r/2 হবে এই ক্ষেত্রে, স্কোয়ার সমান দেখো পাই আর স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার সমান 100 ধরেছিলাম, 100/4 সমান 25 হয়ে গেল। তাহলে কত কমলো 75, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পাবে 75%। ঠিক আছে, রয়েছে অপশন ডি এ, অর্থাৎ ডি ফর দিল্লি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 64 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে পরিধির অনুপাত কত? তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বারবার বলেছিলাম যে একটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত, পরিধির অনুপাত সবসময় সমান হয়, ক্ষেত্রফলের অনুপাত কিন্তু নয়। ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধির অনুপাত সবসময় সমান হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 আছে, তাহলে পরিধির অনুপাত কত হবে 3:4, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। একটা ছোট্ট কথা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এই অঙ্কটা আর কষে দেখার কোনো প্রয়োজন নেই। 65 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি বৃত্তের পরিধি যথাক্রমে 132 মিটার ও 176 মিটার, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত বর্গমিটার? দেখো 2 পাই ছোট হাতের আর মনে করি 132, আর 2 পাই বড় হাতের আর মনে করি 176, তাহলে এখান থেকে আর সমান কি পাবো, দেখো 66/পাই। ঠিক আছে, আর এখান থেকে আর সমান কত পাবো 88/পাই। ঠিক আছে, ক্ষেত্রফলের পার্থক্য চেয়েছে, তাহলে ক্ষেত্রফলের পার্থক্য কি হবে, পাই এটা বড় যেহেতু তাই পাই আর স্কোয়ার বিয়োগ পাই ছোট হাতের আর স্কোয়ার সমান পাই কমন নিয়ে নিলাম, আর স্কোয়ার মানে কত 88 স্কোয়ার বাই পাই স্কোয়ার বিয়োগ ছোট হাতের আর স্কোয়ার মানে কত 66 স্কোয়ার বাই পাই স্কোয়ার। তাহলে পাই বাই পাই স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে 88 স্কোয়ার বিয়োগ 66 স্কোয়ার,
এটা কি এ স্কয়ার বিয়োগ বি স্কয়ারের সূত্র, এটাকে ভেঙে বিয়োগ করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। এ স্কয়ার বিয়োগ বি স্কয়ারের সূত্র দেওয়া রয়েছে, এটা কাটাকাটি করলে নিচে একবার পাই পড়ে থাকবে, সমান কি পাবো 1/পাই ইনটু এই দুটো যোগফল ইনটু এই দুটোর বিয়োগফল, তাই না, a প্লাস বি ইনটু a মাইনাস বি। এই দুটো যোগফল কত 14 4 হাতে থাকে 1 14 আর 1 15 গুণিত এই দুটোর বিয়োগফল কত 22। ঠিক আছে, তাহলে 1/পাই 1/22 এর 7 মানে 7 এর 22। ঠিক আছে, 7 এর 22 গুণিত 154 গুণিত 22, 22 22 কেটে গেল, তাহলে 4 7 28 এর 8 হাতে থাকে 2 5 7 35 এর 2 37 এর 7 হাতে থাকে 3 7 থেকে 7 আর 3 10, অর্থাৎ এদের ক্ষেত্রফলের পার্থক্য হবে 1078 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু মিটারে দেওয়া ছিল, এটা রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 66 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 32,378.5 বর্গমিটার বৃত্তাকার ক্ষেত্রের চারিদিকে প্রতি বর্গমিটারে 154 টাকা হিসাবে বেড়া দিতে কত টাকা খরচ হবে। প্রথমে এখান থেকে আমাদেরকে পরিধি বের করতে হবে, পরিধির সঙ্গে 154 গুণ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, মানে পাই আর স্কয়ারের মান দেওয়া রয়েছে, পাই আর স্কয়ারের মান দেওয়া রয়েছে তোমার কত 32,378.5। ঠিক আছে, তাহলে আর স্কয়ার সমান কি 32,378.5 বাই 22 এর 7, মানে 7 উপরে চলে গেল, নিচে 22 থাকলো। ঠিক আছে, এবার কাটাকাটি করার চেষ্টা করি, কাটাকাটি করার চেষ্টা করতে হবে, এটা কাটাকাটি করা একটু হ্যাপাই আছে, তারপরে করছি। দেখো 2 দ্বারা কাটি, প্রথমে 2 দ্বারা কাটলে তোমার আসবে দশমিক আসবে, যা আসুন না কেন, 2 দ্বারা কাটলে এখানে আসবে 11, 2 দ্বারা এটাকে কাটলে আসবে 2 1 2 6 2 12 2 1 2 8 2 16 9 2 18 .25। ঠিক আছে, এবার 11 দ্বারা কাটি, 11 দ্বারা কাটলে 11 কে 11, তাহলে থাকলো তোমার 51, 4 11 44 থাকলো তোমার 78, 7 11 77 19, তাহলে 11 কে 11 82, তার মানে 7 11 77 55। ঠিক আছে, 5 11 55 দশমিক বসিয়ে দিলাম। এবার এটার সঙ্গে 7 গুণ করব, 5 7 35 এর 5 হাতে থাকে 3 7 7 49 3 52 2 হাতে থাকে 5 7 থেকে 7 আর 5 12 12 2 হাতে থাকে 1 7 7 49 এর আগে 50 এর 0 হাতে থাকে 5 4 7 28 আর 5 33 33 এর 3 হাতে থাকে 3 7 থেকে 7 আর 3 10। অর্থাৎ দেখো এই ফিগারটা এলো আর স্কয়ারের মান, তাহলে আর সমান কি রুট অফ 10,302.25, তাহলে এলো 101.5। ঠিক আছে, আর এর ভ্যালু এলো 101.5। এবার কি বলেছে, তাহলে পরিধি নির্ণয় করতে হবে 2 পাই আর, অঙ্কটা খুব ক্যালকুলেটিভ। ঠিক আছে, 2 ইন্টু 22 এর 7 ইন্টু আর 101.5। ঠিক আছে, এবার কি এটা কি পেলাম, পরিধি পেলাম, তাহলে খরচ কত হবে 2 গুণিত 22 এর 7 গুণিত 101.5 গুণিত 154 টাকা করে খরচ হয় প্রতি মিটারে। ঠিক আছে, প্রতি মিটারে খরচ হয় 154 টাকা। প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে প্রতি বর্গ মিটারে বেড়া, দেখো পরিসীমা বরাবর দেওয়া যায়। ঠিক আছে, এটা মিটারে হবে, বর্গ মিটারে হবে না। ঠিক আছে, প্রতি বর্গ মিটারে যদি বলতো তাহলে আমরা সরাসরি গুণ করে দিতাম, এটার সঙ্গে 154 গুণ করলেই পেয়ে যেতাম। ঠিক আছে, যেটা অ্যান্সার আসতো প্রতি বর্গ মিটারে, কিন্তু বেড়া তো পরিসীমা বরাবর দিতে হয়, তাই পরিসীমা বের করার পরে দিতে হবে। প্রশ্নের মধ্যে যেখানে বর্গ মিটার রয়েছে প্রতি বর্গ মিটার, সেটা প্রতি মিটারে হবে। ঠিক আছে, যাই হোক 7 7 2 14 7 2 14 22 এলো। এটা সমান কি করব, দেখো 22 গুণিত 22 আছে, অর্থাৎ 22 এর স্কয়ার আছে, তাহলে 484 22 এর স্কয়ার করলে ইনটু দেখো 101.5, তাহলে 203 হবে। ঠিক আছে, তাহলে 3 4 12 12 2। ঠিক আছে, এবার দেখবো অপশনগুলোর দিকে যে কার এককের ঘরের অঙ্ক 2 রয়েছে, এককের ঘরের অঙ্ক 2 রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। বাকি কারণেই, বাকিগুলো থাকলে সম্পূর্ণ গুণটা করে দেখতে হতো। তো যাই হোক, দেখে নিব আমরা পরের প্রশ্ন। 67 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া রয়েছে 5450 বর্গ সেমি, বৃত্তের ব্যাস 70 সেমি, বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টি কত। দেখো বৃত্তের ব্যাস দেওয়া রয়েছে, ঠিক আছে, বৃত্তের ব্যাস মানে 2 আর দেওয়া রয়েছে তোমার 70। ঠিক আছে, তাহলে আর সমান কত 35। তাহলে বৃত্তের পরিসীমা বের করি, বৃত্তের পরিসীমা হয় 2 পাই আর, 2 ইন্টু 22 এর 7 ইন্টু 35। ঠিক আছে, এটা বৃত্তের পরিসীমা, তাহলে 5 7 35, তাহলে 110, 5 গুণ তো 22 110, 110 গুণ তো 2 সমান 220। তাহলে এত সেন্টিমিটার হয়ে গেল পরিসীমা, বৃত্তের পরিসীমা পেয়ে গেলাম। এবার কি বলছে যে তাদের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া রয়েছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার,
মানে 22/7 গুণিত 35 গুণিত 35, ঠিক আছে, এটা হবে ক্ষেত্রফল। তাহলে 5 7 35, 110 গুণিত 35, ঠিক আছে, তাহলে 0, 25 থেকে 35 5, হাত থেকে 3, 25 থেকে 35 হাতে 38। এটা হলো কি বৃত্তের ক্ষেত্রফল। এবার কি বৃত্ত এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল দেওয়া রয়েছে। যোগফল কত দেওয়া রয়েছে? 5450। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো? বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করি, 38 50 বিয়োগ করি, তাহলে 0 0 6, হাত থেকে 1 1। মানে এটা হলো কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে, 1600 সেন্টিমিটার স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? রুট অফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 40। তো বাহুর দৈর্ঘ্য যদি 40 পাই, তাহলে পরিসীমা কত? পরিসীমা গুণিত 4 সমান 160 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম 160 সেন্টিমিটার, আর বৃত্তের ক্ষেত্র পরিসীমা পেয়েছি দেখো 220 সেন্টিমিটার। তাহলে 220 সঙ্গে 160 যোগ করে দাও, 0 8 3, 380 সেন্টিমিটার হবে তাদের পরিসীমার সমষ্টি। 380 রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। জাস্ট প্রশ্নে কি বলেছে পড়তে হবে একটু মন দিয়ে, আর পর ধাপগুলো ক্লিয়ার করলেই কিন্তু উত্তর সহজেই চলে আসবে। 68 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গ সেমি, যার বাহু একটি বৃত্তের ব্যাসার্ধের অধিক বলেছে, কিন্তু এখানে অর্ধেক হবে। বৃত্তটির পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান। আয়তক্ষেত্রের পরিসীমা 712 সেমি হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সেমি? দেখো, তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে বৃত্তের পরিসীমা। এখানে বর্গক্ষেত্রের কি বলা রয়েছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার সমান বলা রয়েছে 196। তাহলে a সমান কত? 14। এই 14 কি বলছে কমেন্টসটা পড়ো। যার বাহু একটি বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো, বাহুটা অর্ধেক, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে 28, অর্থাৎ r সমান পেয়ে গেলাম 28, ঠিক আছে। এর পরিসীমা কত হবে? 2 × পাই মানে 22/7 × 28, ঠিক আছে। তাহলে 4 7 28, তাহলে 44 × 4 4 4 4 16 6, হাত থেকে 1 4 4 16 17। তাহলে 176 সেন্টিমিটার হবে কি পরিসীমা। এই পরিসীমাটা একটা আয়তক্ষেত্রের প্রস্থের সঙ্গে সমান, অর্থাৎ 176 এই প্রস্থের সঙ্গে সমান। যদি দৈর্ঘ্য x হয়, দৈর্ঘ্য বের করতে বলেছে আয়তক্ষেত্রে, ঠিক আছে, তাহলে কি হয়? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়, দৈর্ঘ্য x যোগ প্রস্থ 176। এটা কি বলেছে? 712 বলা আছে। দেখো, পরিসীমা বলা আছে 712, আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু বলা আছে 712। তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 712। তাহলে 2x প্লাস দেখো 6 × 12 2, হাতে থাকে 1, 7 × 14 রাখে 15, 15 5, হাতে থাকে 1, 352, ঠিক আছে, সমান 712। তাহলে 2x সমান কি 712 বিয়োগ 352, তাহলে 0 আর এখান থেকে 36, 36, ঠিক আছে। তাহলে x সমান কত? 360/2, তাহলে 180। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 180 সেন্টিমিটার। 180 সেন্টিমিটার রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যালকাটা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 69 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি তারকে বাঁকিয়ে 121√3 বর্গ সেমি ক্ষেত্রফল যুক্ত সমবাহু ত্রিভুজে পরিণত করা হলো। তারটিকে বাঁকিয়ে বৃত্ত করলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? দেখো, প্রথম শর্ত দেওয়া রয়েছে কি, যে একটা সমবাহু ত্রিভুজ যদি বাহু এ হয়, তাহলে ক্ষেত্রফল কত? √3/4a²। এটাই বলা রয়েছে 121√3। তাহলে √3 ভ্যানিশ, তাহলে a² সমান কি 121 গুণিত 4, তাহলে a সমান কত? 11 গুণিত 2 সমান 22। অর্থাৎ দেখো, আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম 22, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 22। বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই, তাহলে এক্ষেত্রে কি বলছে? তারটিকে বাঁকিয়ে বৃত্ত করলে। তাহলে দেখো, এই তারটিকে বাঁকিয়ে বৃত্ত করবো, তাহলে পরিসীমা বের করি। তাহলে বাহু যদি 22 হয়, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই 3 দ্বারা গুণ হবে, অর্থাৎ 66 হবে কি পরিসীমা। তাহলে এই তারটিকে এবার বাকি একটা বৃত্ত তৈরি করছি, তাহলে এই বৃত্তের পরিসীমা হবে 66 পরিসীমা, বা এখানে কি আমরা বলি বৃত্তের পরিধি বলি। পরিসীমা পরিধি একই জিনিস, বৃত্তের ক্ষেত্রে শুধু পরিধি বলা হয় পরিসীমাকে, ঠিক আছে। তাহলে আর যদি ব্যাসার্ধ হয়, তাহলে 2πr সমান কত? 66। এই তারটাকে তো এটা দিয়েছি, রূপ দিয়েছি, ঠিক আছে। তাহলে 2 × 22/7 গুণিত r সমান 66। তাহলে দেখো 22 দ্বারা কাটলে তোমার 3, ঠিক আছে। তাহলে হলো r সমান থাকলো 3 7 21/2। r এর ভ্যালু পেলাম আমরা 21/2। তারপর কি বলেছে? তারটিকে বাঁকিয়ে বৃত্ত করলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তাহলে r পেয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল কি πr², না পাই মানে 22/7, আর r² মানে কি 21 গুণিত 21/2 গুণিত 2, ঠিক আছে। তাহলে 11, তাহলে এটা কাটলে 3,
33 গুণিত 21 বাই 2 এলো, উপরটা গুণ করি। দেখো 33 একে 33, 33 এর 3 হাতে থাকে 3, 33 দুগুণে 66 আর 3 69 বাই 2 কাটাকাটি করি। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 13, 6 দুগুণে 12, 5, তাহলে 346.5 কি হলো বর্গ সেন্টিমিটার হবে তোমার বৃত্তটির ক্ষেত্রফল। 346.5 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 70 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি চাকার ব্যাস 98 সেমি, 1540 মিটার দূরত্ব যেতে চাকাটি কত পাক ঘুরবে? সহজ একটা অঙ্ক। দেখো ব্যাস দেওয়া রয়েছে 98 সেমি, তাহলে ব্যাসার্ধ কত বাই 2 মানে 49 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পরিধি বের করতে হবে, কারণ পরিধি যতটুকু এক পাকে ততটুকু যায়, পরিধি যতটুকু এক পাকে ততটুকু যায়। ঠিক আছে, তাহলে পরিধি কি 2 পাই আর, তাহলে 2 × 22 7 গুণিত 49, তাহলে 7 7 49। ঠিক আছে, তাহলে 44 গুণিত 7, 4 7 28 আর 8 হাত থেকে 2, 4 7 28 আর 2 30, তাহলে এত সেন্টিমিটার যায় এক পাকে। ঠিক আছে, এত সেন্টিমিটার যায় এক পাকে। এবার কি বলছে যে 1540 মিটার যাবে কত পাক লাগবে, তাহলে এক পাকে যায় 308 সেন্টিমিটার, তাহলে 1540 মিটার দেওয়া আছে, এটাকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে, বাই 308। ঠিক আছে, তাহলে দেখো 308 আর 1540 কাটাকাটি করি। আচ্ছা 2 দ্বারা কাটি, 2 দ্বারা কাটলে দেখো এখানে কত আসে 1 5 4। ঠিক আছে, এটা 2 দ্বারা কাটলে 50, তাহলে এটা চলে যাচ্ছে তোমার কাটাকাটি হচ্ছে 10, তাহলে 50 × 10 মানে 500, অর্থাৎ 500 পাক খেতে হবে চাকাটিকে। ঠিক আছে, 500 রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো আবারও বলছি অবশ্যই লাইক করো, আর তোমাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট অন্তত একটা বন্ধুর সঙ্গে হলেও ক্লাসটি শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।